একটু খেয়াল করো তো, আমাকে যখন এটা বলছে তখন এখানে গুণ্য আছে, আমাকে বলেছে গুণ্য সমান হট, তাই বলেছে। তাহলে এখানে নাই কে কে, নাই কে গুণক, এই যে দেখো গুণক, আর কে নাই গুণফল নাই, এই যে গুণফল নাই, এই গুণফল নাই। এক ভাই আছে যেটার সূত্র লিখতে বলবে সেটা বাদ দিয়ে দেখো আরো দুইজন কিন্তু অনুপস্থিত, এই যে গুণক আর গুণফল। গুণ্য আছে নেই কে কে, তাই দেখবা তিন ভাইয়ের মধ্যে একজন আছে দুজন নাই, নাই কে কে গুণক আর গুণফল। এবার ধরো যে তুমি বেড়াইতে গেছো কোথাও, এখন বেড়াইতে যাওয়ার পরে তোমার বড় ভাই আছে সাথে, তুমি আছো, অর্থাৎ তুমি ছোট, তাহলে বড় ভাই এবং ছোট ভাই দুজন বেড়াইতে গেছো, এখন একটা চেয়ার দিয়েছে তোমাকে বসতে, তাহলে ওই চেয়ারে কে বসবে, বড় ভাই আগে বসবে না ছোট ভাই? নিশ্চিতভাবে আমরা বলতে পারি বড় ভাই বসবে, তাই বড় ভাইকে গুণফল, তাহলে বড় ভাইকে আগে বসাও, এই যে গুণফল, গুণফল। আর সব সময় মনে রাখবা এখানে ভাগ হবে, কি হবে, ভাগ মিডিলে। এবার আর গুণফল আর থাকলো কি, আর একজনই তো আছে গুণক, এই যে গুণক, এই যে বড় ভাই ভাগ ছোট ভাই। এই দুইটা খেয়াল করো, তাহলে একেবারে পানির মতো লাগবে। খেয়াল করো এখানে আছে কি গুণক, দেখো ভালো করে কিন্তু খেয়াল করবে, এখানে আছে গুণক, তাহলে এখানে যদি গুণক থাকে তাহলে নাই কে কে, দেখো গুণক আছে, তাহলে আমরা জানি গুণ্য গুণক গুণফল, তাহলে আছে গুণক, তাহলে এখানে নাই দুই ভাই কে কে, এই যে গুণ্য নাই আর গুণফল নাই, এই যে গুণফল, গুণফল নাই। তো ঠিক আছে, তাহলে এই দুইটা নিয়ে এখানে সূত্রটা হবে আমাদের, তাহলে বড় ভাইকে গুণফল, ও তাহলে বড় ভাইকে বসিয়ে দাও, ইয়েস, ভাগ গুণ্য, এই যে গুণ্য, যে দুইজন নাই, বড় ভাই আগে ভাগ ছোট ভাই, হয়ে গেল। এবার তো আজকে আমরা গুণের একেবারে বেসিক ক্লাস করব, পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় এবং চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায়, অর্থাৎ গুণের একেবারে প্রথম ক্লাস বলতে পারো এটাকে। গুণের বেসিক বিষয়গুলো আজকে দারুণভাবে শিখবো, খুব গভীর মনোযোগ সহকারে ক্লাসটা তোমরা খেয়াল করবা। আচ্ছা, গুণ আসলে কেন আমরা গুণ করি সেই বিষয়টা একটু আমরা খোলাসা করি তো। ধরো তোমাকে বললো যে 10টা 5 যোগ করতে, তো একটা 5 যোগ 2টা যোগ 3 4 5 6 7 8 9 10, এই 10টা 5 যোগ করলে এখন 5 আর 5 10 আর 5 15 আর 5 20 25 30 35 40 45 50, তাহলে আমি কত লিখতে পারি, 50 লিখতে পারি। তাহলে আমি এখানে কি করলাম, 10টা 5 কিন্তু যোগ করেছি, কিন্তু এইটাকে যদি আমি একটু শর্টে করতে চাই, কত বড় আমাকে কতক্ষণ লাগলো লিখতে। আর বড় বড় আমাকে যদি এরকম বলে যে 215 যোগ 215, এরকম যদি বড় বড় 215 10 বার যোগ করতে বলে, তখন তো এত সহজে পারবো না, তখন কিন্তু অনেক সময় লাগবে। তো এই ধরনের জিনিসকে আমরা কিভাবে এইটাকে আগে কিভাবে শর্ট করতে পারি সেটা দেখি। তাহলে কয়টা 5 আছে এখানে, 10টা, তাহলে 5 আছে কয়টা, দেখো 5, কয়টা 5 আছে, 10টা, তাহলে গুণ 10, ওয়াও 5 10 50, দেখেছো এখানেও 50 এখানেও 50। তো এত হ্যাঙ্গামা আমার কি থাকলো, এত কত শর্ট হয়ে গেল। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপই কিন্তু গুণ, অর্থাৎ বড় বড় যোগ কিন্তু খুব সংক্ষেপে করতে হলে আমাদের গুণের আশ্রয় নিতে হয়, এজন্য আমরা কি করি, আমরা গুণ করি। এখন তোমাকে বলল যে 15 যোগ 15 যোগ 15 যোগ 15 যোগ 15 যোগ 15, এখন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 15 আছে। এখন এই 6 15 যোগ করলে কত হবে দেখবা, দেখো 5 আর 5 10 আর 5 15 আর 5 20 আর 5 25 আর 5 30, 30 এর শূন্য হাতে থাকে 3 3 4 5 6 7 8 9, তাহলে দেখো এই যে 9 90। এখন প্রশ্ন হচ্ছে এই যে কত 15 আমি লিখতে আমার কত টাইম লাগছে, আর এইগুলো যোগ করতে যাই কখনো ভুলও হয়ে যেতে পারে, কিন্তু এটাকে যদি আমি শর্ট করি, আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে 15 কতবার আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, তাহলে 6 দিয়ে গুণ দাও, তাহলে 5 6 30 এর শূন্য হাতে থাকে 3, 6 কে 6 6 আর 3 9, দেখেছো কত সুন্দর গুণে হয়ে গেল। অর্থাৎ বড় বড় যোগকে এইভাবে কিন্তু গুণ করে খুব সংক্ষেপে সংক্ষিপ্তভাবে করে ফেলতে পারি আমরা। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কি বলো, যে এই যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। তাহলে একটা সিদ্ধান্ত আসতে পারি যে যদি বলে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ, গুণ কিসের সংক্ষিপ্ত রূপ, যদি আমাকে প্রশ্ন বলে কিসের সংক্ষিপ্ত রূপ, কিসের সংক্ষিপ্ত রূপ, তাহলে আমাদের উত্তর হবে কি, অবশ্যই যোগের সংক্ষিপ্ত রূপ। এই আবার তোমাকে যদি বলে যে যোগের সংক্ষিপ্ত রূপ কি, এই যে যোগের প্রশ্ন করলো যে যোগের সংক্ষিপ্ত রূপ কি, তাই বললো কি, ওয়াও যোগের সংক্ষিপ্ত রূপ কি, তাহলে অবশ্যই হবে কি, দেখো এই যে গুণ।
বললো গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? তাহলে যোগের। অবশ্যই এই যে যোগের এই গুণটা, এই যে যোগকে খুব তাড়াতাড়ি সংক্ষেপে করার জন্য আমি গুণ করলাম। এখন তোমাকে যদি উল্টা প্রশ্ন করে যোগের সংক্ষিপ্ত রূপ কি, তো যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। এবার আমরা একটু অন্যদিকে যাই, খেয়াল করো। এবার মনে রাখবা তোমরা যে এই গুণের সংসারে 3টি ভাই। গুণের সংসারে কয় ভাই? মোট 3 ভাই। যেমন তোমাদের ভাই বোন আছো, মনে করো তোমার পরিবারই, তুমি কল্পনা করো যে তোমরা 3 ভাই আছো তোমাদের পরিবারে, তোমাদের ফ্যামিলিতে। তো ধরো যে আমি একটা গুণ করি, 3 গুণ 5 সমান কত? 3 পাঁচা 15। 3 পাঁচা 15। এখন গুণের সংসারে 3টি ভাই আছে কি আমরা জানি? একটা গুণ্য, আর একটা কি গুণক, আর একটা গুণফল। এই যে গুণ ফল, এই 3 ভাইয়ের সংসার আর কি। তাহলে সর্বপ্রথম এই যে ছোটটা গ মূর্ধন্য, এখানে 3টা, এখানে তো আরো বড়। তো মনে রাখবা কি যে দেখো প্রথমটা এটা গুণ্য, এই যে গুণক গুণফল, এই কথাটা 2বার বলবা। গুণ্য গুণক গুণফল, এই যে দেখো এই যে গুণ্য গুণক গুণফল। তাহলে প্রথমটা গুণ্য, তারপরটা কি গুণক, তারপরে কি গুণফল। গুণ্য গুণক গুণফল, গুণ্য গুণক গুণফল। অর্থাৎ এখানে 3টি ভাই। আমি দেখো এইখান থেকে অনেক কিছু নিয়ে আসবো, কিন্তু খেয়াল করো। তাহলে গুণ্য গুণক গুণফল, গুণ্য গুণক গুণফল। তাহলে এই গুণের সংসারে এখন খেয়াল করো তো, সবার বড় ভাইকে, এখানে 3 আছে, এখানে 5 আছে, আর এখানে 15 আছে। নিশ্চয় তুমি বলবা স্যার 15 বড়, তে বড় অর্থাৎ 15 কি গুণফল। তাহলে আমি কি বলতে পারি না এই 3টি ভাইয়ের মধ্যে সবার বড় গুণফল, সবার বড় গুণফল? নিশ্চিতভাবে বলতে পারি। এই গুণ্য গুণক গুণফলের সংসারে, অর্থাৎ এই 3 ভাইয়ের মধ্যে, তোমার যেমন ভাই বোনের ভেতরে বড় ছোট থাকে, তেমনি এই গুণ্য গুণকের মধ্যেও বড় ছোট আছে। অর্থাৎ সবার বড় হচ্ছে এই যে গুণফল। তাহলে খেয়াল করি আমরা, এখন তোমাকে যদি বলে যে এইরকম, দেখো তো তোমাকে এখন প্রশ্নে বললো যে গুণ্য সমান কি হবে, তুমি জানো না। গুণ্য সমান হট। তোমাকে আবারও বললো যে গুণক সমান হট। এই তোমাকে বললো গুণফল সমান হট। এই যে গুণফল সমান হট। এই গুণফল সমান হট। দারুণ ব্যাপার। একটু খেয়াল করো তো, আমাকে যখন এটা বলছে তখন এখানে গুণ্য আছে, আমাকে বলেছে গুণ্য সমান হট, তাই বলেছে। তাহলে এখানে নাই কে? নাই কে গুণক, এই যে দেখো গুণক, আর কে নাই? গুণফল নাই। এই যে গুণফল নাই, এই গুণফল নাই। এক ভাই আছে যেটার সূত্র লিখতে বলবে, সেটা বাদ দিয়ে দেখো আরো 2 জন কিন্তু অনুপস্থিত। এই যে গুণক আর গুণফল। গুণ্য আছে, নেই কে? তাই দেখবা 3 ভাইয়ের মধ্যে একজন আছে, 2 জন নাই। নাই কে? গুণক আর গুণফল। এবার ধরো যে তুমি বেড়াইতে গেছো কোথাও। এখন বেড়াইতে যাওয়ার পরে তোমার বড় ভাই আছে সাথে, তুমি আছো, অর্থাৎ তুমি ছোট। তাহলে বড় ভাই এবং ছোট ভাই 2 জন বেড়াইতে গেছো। এখন একটা চেয়ার দিয়েছে তোমাকে বসতে। তাহলে ওই চেয়ারে কে বসবে? বড় ভাই আগে বসবে না ছোট ভাই? নিশ্চিতভাবে আমরা বলতে পারি বড় ভাই বসবে। তাই বড় ভাইকে গুণফল, তাহলে বড় ভাইকে আগে বসাও। এই যে গুণফল। আর সব সময় মনে রাখবা এখানে ভাগ হবে। কি হবে? ভাগ মিডিলে। এবার আর গুণফল আর থাকলো কি? আর একজনই তো আছে গুণক। এই যে গুণক, এই যে বড় ভাই ভাগ ছোট ভাই। এই 2টা খেয়াল করো, তাহলে একেবারে পানির মতো লাগবে। খেয়াল করো, এখানে আছে কি? গুণক। দেখো ভালো করে কিন্তু খেয়াল করবে, এখানে আছে গুণক। তাহলে এখানে যদি গুণক থাকে, তাহলে নাই কে? দেখো গুণক আছে, তাহলে আমরা জানি গুণ্য গুণক গুণফল, তাহলে আছে গুণক। তাহলে এখানে নাই 2 ভাই কে? এই যে গুণ্য নাই, আর গুণফল নাই। এই যে গুণফল নাই। তো ঠিক আছে, তাহলে এই 2টা নিয়ে এখানে সূত্রটা হবে আমাদের। তাহলে বড় ভাইকে গুণফল। ও তাহলে বড় ভাইকে বসিয়ে দাও। ইয়েস, ভাগ গুণ্য। এই যে গুণ্য, যে 2 জন নাই, বড় ভাই আগে, ভাগ ছোট ভাই, হয়ে গেল। এবার গুণফল কি? আচ্ছা বলো তো, এই সংসারে সবার বড় ভাইকে? অবশ্যই তুমি বলবা গুণফল বড়। আচ্ছা বড় কি করলে পাওয়া যায়? গুণ করলে না ভাগ করলে? একটা জিনিস আমি যদি তোমাদেরকে দেখাই, সাপোজ একটা কাগজই আমি ছিঁড়ে দেখাই না, ধরো যে এই কাগজটাকে আমি 2 ভাগ করব, তো ভাগ করে ফেললাম, তাহলে ছোট হয়ে গেল। তাহলে ভাগ করলে কিন্তু ছোট হয়। তাহলে এই গুণফল, এই তো বড় ভাই, এ তো বড়। তো বড় পাওয়া যায় কি? ভাগ করলে না গুণ করলে? ভাগ করলে তো ছোট হয়ে যায়, গুণ করলে। এখন কে গুণ হবে? গরু আর ছাগল গুণ করব, নাকি হাতি আর ঘোড়া গুণ করব? কি গুণ করব সেটা একটা বিষয়। দেখো এই যে গুণফল যদি পেতে হয়, তাহলে নাই কে? এখানে গুণফল আছে, নাই গুণ্য, আর এই যে গুণক। দেখছো এই যে গুণক নাই। তো কি দারুণ ব্যাপার। তাহলে গুণফল বড় ভাইকে পাইতে হলে ছোট 2 ভাই গুণ হয়ে যাবে। এই যে ছোট 2 ভাইকে গুণ করে দাও, তাহলে বড় হয়ে যাবে। মান বড় নেই যে বড়কে পাওয়া যায় গুণ করলে, মনে রাখবো। অর্থাৎ গুণ্য গুণ, এই যে গুণক, এই হয়ে গেল।
তাহলে আর ভুল হবে না। যদি আমি তোমাদের ধরি যে গুণ্য সমান কি হবে, তাহলে অবশ্যই বলবা গুণফল ভাগ গুণক, কারণ দুই ভাই নাই, কে কে নাই, গুণফল আর গুণক। বড় ভাই আগে, ছোট ভাই পরে। গুণকের বেলায় কে কে নাই, আমি আবার বলছি, গুণফল নাই আর গুণ্য নাই, তাহলে গুণফল ভাগ গুণ্য, বাস। আর গুণফল সবার বড়, দুই ভাইকে গুণ করবা, গুণ্য যোগ গুণ্য গুণ গুণক। এই তো এই তিন সূত্র এইভাবে আমরা লিখবো। তো আশা করি এই পর্যায়ে বুঝতে পেরেছো। আমরা আর একটা টপিকে যাবো আর একটু। আমরা একটা জিনিস বুঝলাম যে কি, এই যে গুণ্য, আবারও বলছি আমি, গুণক আর কি গুণফল। তাহলে গুণফল, এই যে এর সূত্র চাইলে গুণফল ভাগ গুণক, আবার এর সূত্র চাইলে কি হবে তখন, গুণফল ভাগ গুণ্য। আর এটা পাওয়া যাবে এই দুইটা গুণ করলে, বাস। এই আর কি। আর একবারও আমি বলে দিলাম যেন ভুল না হয়, ক্লাস শেষ যেন মেমোরিতে গেঁথে যায় পড়া। এবার খেয়াল করো তো, 3 গুণ 5 সমান 15। আবার আমি বললাম 5 গুণ 3 সমান 15। তো এরকম মনে স্বাদ জাগে না যে আমি যদি পাখি হতে পারতাম, অমুক, কত মানুষের স্বাদ জাগে। এদের এই তিন কি আগে দেখে কি স্বাদ জাগছে সেটাও বলছি, গুণ্য। আর এটা জানি আমরা কি গুণক। এই যে দেখো গুণক। এই এখন এই গুণ্য বলছে আমি না গুণক হতে চাই, আমি যদি গুণক হতে পারতাম। তো গুণ্য এ বললো, নে তুই গুণক হ না, নে তোর মনের আশা পূরণ কর, গুণক। আচ্ছা, এই গুণক আবার বলছে যে আমি যদি কোনোদিন গুণ্য হতে পারতাম আমার খুব ভালো লাগতো। তাই গুণক দেখো, এই যে দেখছো 5 কিন্তু আগে চলে এসেছে। অর্থাৎ এই গুণের বেলায় একটা বিষয় কি খেয়াল করলা, যে এই জাতীয় দুইটা জিনিস থাকবে সমান, ধরো একটা জিনিস পেলা তুমি, অর্থাৎ প্রথমটা সবসময় গুণ্য, কিন্তু সে যেই থাকুক, এ যদি আগে আসে তুমি বলতে পারো এখন যে স্যার গুণক গুণ্য হয়ে গেল কেন? গুণক কেন গুণ্য হলো? গুণক তো পরে ছিল, দেখো এই ঘরের মধ্যে ছিল গুণক, কিন্তু চলে এসেছে কোথায়, প্রথমে। দেখো এজন্য কিন্তু 5 গুণক ছিল, ও যেহেতু স্থান বিনিময় করে গুণ্যের জায়গায় চলে এসেছে, এজন্য এ কিন্তু দেখো এই যে গুণ্য, দেখছো এই যে গুণ্য। দারুণ ব্যাপার। আমি এই গুণককে গুণ্য বানাইছি আর এই গুণ্যকে কি বানাইছি, গুণক বানাইছি। অর্থাৎ স্থান বিনিময়, যেমন এরকম হয় না, ধরো দুজন পাশাপাশি বসে আছো, স্থান বিনিময় বলতে এই যে দেখো, এই যে এই দুজন, তো এ বললো দোস্ত তোমার জায়গায় আমি যাবো আর আমার জায়গায় তুমি যাও, এর জায়গায় গেল। অর্থাৎ বিনিময় করলো, স্থান বিনিময় করলো, এরাও কিন্তু স্থান বিনিময় করছে। তো স্থান বিনিময় করলে একটা জিনিস কি খেয়াল করেছো, দেখো এই যে গুণফল 15, অর্থাৎ এখানেও গুণফল 15, এখানেও কি গুণফল 15, অর্থাৎ সমান। তাহলে আমরা কি বলতে পারি না, এই সিদ্ধান্তে আসতে পারি না যে গুণ্য, এই যে আমরা এই যে একটা এখান থেকে নোট করে নাও, গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে, মানে পরিবর্তন করলে, স্থান বিনিময় করলে, এই যে বিনিময় করলে এই যে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই যে গুণফলের, এই যে গুণফলের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না বলতে পারি, অবশ্যই বলতে পারি। কারণ আবার আরেকটা আমরা উদাহরণ দেখি তো, তোমরা এটা নিজেরা করবা। ধরো 5 গুণ 10 সমান হলো 50, তাহলে এটা কি, এটা গুণ্য, এটা কি গুণক, এটা গুণক। এখন তোমরা নিজেরা উল্টাই লিখবা, লিখে নিজেরা করবা। তাহলে তোমরা করবা আগে পজ করে, তারপরে আমার সাথে মিলাবা। এটা 10, এই 10 নিয়ে আসো, এটা কি দেখো এই যে গুণক, গুণ কি এই যে গুণ্য, তাহলে এই যে কি গুণ্য, গুণক এই যে গুণ্য। তাহলে 10 আর এখানে 5 দিয়ে দাও, তাহলে 5 10 আবার কত হলো 50, দেখেছো? তাহলে এখানে আসলে এখানে গেল, গুণকের জায়গায় গেল, কিন্তু গুণফলের কোনো পরিবর্তন হলো না। তাহলে নিশ্চিতভাবে বলতে পারি গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই সিদ্ধান্তে আমরা আসতে পারি, অবশ্যই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আরেকটু আমরা গভীরে যাব, এবার খেয়াল করি। এবার খেয়াল করো, দেখো এখন যদি বলা হয় এরকম যে গুণের বিনিময় বিধিটি লিখো, লিখো, এই তো দারুণ, একেবারে হাটে পড়া গেঁথে যাবে একবারে, খুব গভীরভাবে এই ক্লাসটা তোমরা দেখবা। খেয়াল করো তো, গুণের বিনিময় বিধি। এই শুনো, যদি আনকমন প্রশ্ন একটুখানি গভীর বিশ্লেষণ করো তো, গুণের বিনিময় বিধি, তো গুণের ভিতরে আবার কে বিনিময় করবে, গরু ছাগল নাকি হাঁস মুরগি, নাকি কে আমি তুমি, কে বিনিময় হবে, কে বিনিময় হওয়ার মতো আছে কে? এর জগতে তো 3টি ভাই, গুণ্য, এই যে গুণক আর কি এই যে গুণফল, এই যে গুণফল, এই 3টি ভাই। তো তাহলে এই 2টি ভাই গুণ করলে এটা পাওয়া যায়, এদের স্থান বিনিময় হবে। দেখবা এই যে দেখো, এই যে তাহলে গুণ্য, এই যে গুণ্য গুণ কি গুণক। এই আবার আমি চেঞ্জ করি তো, সমান তো গুণফল হবে, সমান আমি যদি লিখি গুণক, এবার চেঞ্জ করে দাও, বিনিময় বিধি মানে কি, একে এখানে দিয়ে দাও আর একে এখানে দিয়ে দাও,
তাহলে এখানে গুণক চলে আসলো, গুণ্যকে এখানে দিয়ে দাও, এই যে গুণ্য, এই যে গুণ্য ইকুয়াল টু গুণফল, এই যে বিনিময় বিধি। মানে কি, অর্থাৎ বিনিময় বিধি এই যে গুণ্য এবং গুণক স্থান বিনিময় করলে এর কোনো গুণফল একই হবে, যে এটা সমানও গুণফল এটা হবে, এটা সমানও গুণফল এটা হবে। এই তাহলে গুণের বিনিময় বিধি বললে গুণ্য গুণ গুণক, গুণক গুণ গুণ্য সমান গুণফল, বাস এই তো গুণের বিনিময় বিধি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আর একটা বিষয়ে যাব, খেয়াল করো। এখন যদি এই রকম তোমাদেরকে বলে যে গুণ্য কাকে বলে, প্রশ্ন করলো যে গুণ্য কাকে বলে, কাকে বলে, গুণক কাকে বলে, গুণক কাকে বলে। আর অনেক সময় কিন্তু আমরা গোলমাল করি, জানা জিনিসই কিন্তু ভুল হয়, গুণফল কাকে বলে, এই ধরনের জানা জিনিসই কিন্তু আমাদের ভুল হয়, কিন্তু এই বিষয়টা খেয়াল করবা ভালো করে। এই যে গুণ্য কাকে বলে, তুমি আগেই তুমি লাফিয়ে পড়বা না পানিতে, কিন্তু তুমি জেনে বুঝে মারবা, তুমি মানে সাঁতার জেনে মারবা, তারপরে কিন্তু তুমি লাফাবা, তুমি কিন্তু আহত হবা না, না মরবা না। তাহলে গুণ্য কাকে বলে, তুমি আগে এরকম করো না, 3 গুণ 5 সমান কত, 3 5 এই যে 15, দেখো দারুণ ব্যাপার। তাহলে এটা কি গুণ্য, এই যে দেখো, এই যে গুণ্য, এটা কি গুণক, এই যে গুণক, এটা কি গুণফল, এই যে গুণফল, দেখছো গুণফল। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে এইটার সূত্র লিখতে বলেছে। আমরা গুণ্য সমান কিন্তু দুইভাবে লিখতে পারি, যে গুণফল ভাগ, এই যে যেমন এর আগে সূত্র লিখলাম না যে গুণ্য সমান, এভাবেও কিন্তু লিখতে পারি, এই যে গুণফল ভাগ কি, এখানে নাইকে গুণক, তাহলে গুণফল ভাগ গুণক, এটা যে গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই গুণ্য। এভাবে না বলে আমরা আরেকটু সংক্ষেপেও বলতে পারি, খেয়াল করো এখানে কি বলতে পারি না গুণ্য, তাহলে নিশ্চয় তুমি 5 দিয়ে 3কে গুণ করছো, তাহলে কি আমরা বলতে পারি না গুণ্য, যে সংখ্যাকে গুণ করা হয়, যে দেখো যে সংখ্যাকে গুণ করা হয়, এই যে গুণ করা হয়, করা হয় তাকে গুণ্য বলে। এই যে এখান থেকেই তোমাকে ম্যাপ করতে হবে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, হয়ে গেল। এখন যদি তোমাকে বলে গুণক কাকে বলে, নো প্রবলেম, তুমি এখান থেকে ম্যাপ করে সূত্র নিজেকে নিজের ব্রেন থেকে সুন্দর করে ভাষা নিয়ে আসবা। গুণক এই যে 5 দিয়ে কাকে, তাহলে গুণ করলা, একে গুণ করলা কি দিয়ে গুণ করলা, 5 দিয়ে, তাহলে এই 5 দিয়ে কাকে গুণ করছো, এই 3কে, তাহলে যে সংখ্যা দ্বারা, এই যে দেখছো যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যে গুণ করা হয়, দেখা যাচ্ছে কি, তাকে আমি এখান থেকে এখানে গেলাম, হ্যাঁ, তাকে কি বলে, গুণক বলে, এই যে গুণক বলে, এই তাকে গুণক বলে। এখন গুণফল কাকে বলে, যদি বলে গুণফল কাকে বলে, তো গুণফল কাকে বলে দেখি আমরা, এখান থেকে আমরা এখানে গেলাম, একটু দেখো গুণফল কাকে বলে। তাহলে গুণফল, তাহলে দেখো তো গুণ্য এবং গুণক, এই যে গুণ্য এবং গুণক গুণ করে যে সংখ্যা পাওয়া যায়, গুণ্য এবং গুণক গুণ করে বা গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায়, দেখো এই যে গুণ্য এবং গুণক, এই যে গুণ্য এবং গুণক, এই যে গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। আমি আর লিখলাম না, তোমরা লিখে নিবা, গুণ্য এবং গুণক গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে, হয়ে গেল। এই আর একটা বিষয় অনেক সময় এইভাবে প্রশ্ন হতে পারে, এই একটা জগৎ গেল এখানকার বেসিকের। আর একটা জিনিস একটু তোমরা মনে রাখবা, দেখো একটু খেয়াল করো, তাহলে মোটামুটি বেসিকটা আমাদের ভালোভাবে হয়ে যাবে। খেয়াল করো, আচ্ছা ধরো তোমাকে বললো 3 আর এখানে 5, এই ধরো, তাহলে কত, 3 5 কত, 15। এখন এইটা এই যে এখানে উল্টা পাল্টা করে ফেলো তোমরা, যে এখানে গুণককে এইখানে তোমরা অনেক সময়, কিন্তু না 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 না, কনফিডেন্টলি এখানে গুণ্য সমান কি, গুণক সমান কি, আর এটা তো গুণফল। এই ফল কি, ফল তো কাজ করার ফলে পাওয়া যায়, এই দুইটি গুণ করলে ফল পাওয়া যাবে, এটা তো ইজি ব্যাপার, ফলটা তো কোনো ব্যাপার না। এই দুজন গুণ করার ফলে, কাজ করার ফলেই তো ফল পাই, তাহলে গুণ ফল পেলাম, এটা গুণ ফল, এটা তো বুঝতেই পারছো, এটা তো বা এখানেই লিখি না, সমস্যা কি, ধরো এখানেই লিখলাম যে গুণ ফল। তাহলে গুণ ফল কি আমরা তো জানছি। এই তাহলে গুণ্য কোনটা দেখো তো, গুণ্য কোন, এটাকে তুমি তো এই যে এইভাবেও কিন্তু দিতে পারে, এইভাবে দিয়ে তোমাকে বললো যে এরকম, এখানে এবার এখানে আবার প্রশ্ন করবে লম্বাভাবে, যে গুণ করে যে 3 হোয়াট 5 হোয়াট, এরকম তোমাকে বলল, বা তোমাকে বললো যে এখানে গুণ্য সমান হোয়াট, গুণক সমান হোয়াট, এই তাই বললো, ধরো এরকমও বলতে পারে, যেভাবে বলতে পারে, সংখ্যা দিয়ে বলতে পারে কি, বা গুণ্য লিখে বলতে পারে কি। তখন তুমি এই যে গুণ্য, এটা কি গুণ্য, তুমি ম্যাপ করে নিবা প্রয়োজনে, এটা কি গুণক, এই যে গুণ্য গুণক গুণফল, এই যে এটা কি গুণক।
তাহলে 3 কি গুণ্য, এই যে এখান থেকে লিখে দিবা দেখে, গুণক 5 কি, এই যে গুণক, এই যে যদি বলে গুণ্য কোনটা তাহলে কত 3, যদি বলে গুণক কোনটা তাহলে কত 5। দেখছো দারুণ ভাবে একেবারে ইজি, পানির মতো হয়ে যাবে সব। খুব মনোযোগ সহকারে একেবারে সাইলেন্টলি, কোনো জ্ঞানদামের ভিতরে থাকবা না, ঘরের মধ্যে নিরালায় বসে ক্লাসটা দেখবা, শুধু পুরোটা তুমি নিজেই দেখবা। প্রয়োজনে মাঠে চলে যাও, মাঠে বসে ক্লাসটা দেখে চলে আসো, ঘরের ভিতরে একটু দরজা দিয়ে একটুখানি সাইলেন্টলি ক্লাসটা দেখবা, এটুকুই আমার চাওয়া, আর কিছু না। তাহলে এবার দেখো এখানে এটা, এখানে এইটা, তাহলে আমরা জানি যে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে এটা কি গুণক, এটা কি গুণক, আর এটা কাকে গুণ করা হচ্ছে, যাকে গুণ্য। তাহলে দেখো গুণ্য কত, এই যে গুণ্য কত 3, গুণক কত 5, এই যে হয়ে গেল। এই মোটামুটি আমাদের আজকের ক্লাসটা, প্রথম ক্লাস একেবারে গুণের, মনে করবা। মোটামুটি এই ছিল গুণের বেসিক ক্লাস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।